হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নিরামিষ মোচার পাতুরি। এটা করার জন্য আমার লাগছে মোচা সেদ্ধ করে ভাপিয়ে নেওয়া, নারকেল কুচি, ডাল আগে রাতে ভিজিয়ে রাখা, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন দিয়ে বেটে রাখা। নারকেল কুচিটাকে আমি বেটে নিয়েছি, মোচাটাকে সেদ্ধ করে বেটে নিয়েছি, ডালটাকেও বেটে নিয়েছি এবং সর্ষে, পোস্ত, লঙ্কা, নুন দিয়ে যে বেটে রেখেছিলাম সেটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দিলাম। তার মধ্যে আমি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো হলুদ এবং একটু কাঁচা সর্ষের তেল একটু বেশি পরিমাণ দিয়ে এবং একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তোমরা কেউ চাইলে চিনিটা নাও দিতে পারো। এরপরে আমি কলা পাতাটাকে একটু তাওয়ার মধ্যে নিয়ে গরম তাওয়ার মধ্যে নিয়ে একটু তাতিয়ে নিলাম, যাতে কলা পাতাটা একটু নরম হয়ে যায় এবং যখন আমি মোচাটা দেওয়ার পরে যখন মুড়ে দেব যাতে কলা পাতাটা ভেঙে না যায়। এরপরে তার উপরে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তখন আমি ঝালটা কম দিয়েছিলাম, ঝালটা কম দেওয়ার জন্য আমি তার উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তোমরা এর উপরে চাইলে একটু নারকেল কুচিও দিয়ে দিতে পারো। আমার যেহেতু নারকেল কুচি ছিল না তাই আমি আর দিলাম না, আমি একসঙ্গে বাটার মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এরপরে কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে, আমি আর কলা পাতাটাকে সুতো দিয়ে বাঁধলাম না, কলা পাতাটাকে সুন্দর করে মুড়ে আমি এইভাবেই সব কটা পাতুরি তৈরি করে নেব। দেখো আমার সব কটা পাতুরি তৈরি হয়ে গেছে। এরপরে আমি একটা তাওয়া বসিয়ে দিয়ে সেটার মধ্যে একটু তেল দিয়ে তাওয়াটা গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সব পাতুরিগুলো ছেড়ে দেবো তাওয়ার মধ্যে। ছেড়ে দেওয়ার পরে তারপর সব পাতুরিগুলো একে একে ছেড়ে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে পাতুরিটাকে ঢেকে দেবো। এরপর 5-7 মিনিট যাওয়ার পরে 5-7 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটা আবার উল্টে দেখে নেব যে এক পাশ হলো কি না। এক পাশ যদি আমার হয়ে যায় তখন আমি আরেক পাশ উল্টে দেব, উল্টে দিয়ে আবার আমি ঢাকনাটা দিয়ে দেব। দেখো ঢাকনাটা উল্টে দেওয়ার পরে মোটামুটি অনেকটা হয়ে এসছে। উল্টে দেখে নেবো যে আমার পাতুরিটি তৈরি হয়ে গেছে। তারপরে আমি একটা পাতুরি নামিয়ে দেখব। দেখো আমার নিরামিষ মোচার পাতুরি একদম কমপ্লিট। দেখো নিরামিষ মোচার পাতুরি আমার তৈরি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখতে, গরম গরম ভাতের সঙ্গে খেতে বেশ ভালোই লাগবে, আর খেতেও সত্যি খুব সুস্বাদু হয়েছে। তোমরাও চাইলে ট্রাই করতে পারো নিরামিষ মোচার পাতুরি। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ।